আসসালামু আলাইকুম বন্ধুরা, VFX মুন্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মুন্না আহমেদ আজকে আপনাদের সামনে নতুন একটি ফটো এডিটিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে টিউটোরিয়ালে দেখাবো আমি আজকে একটি পোস্টার তৈরি করব, আর এটার নাম দিয়েছি আমি লেডি কিলার। তো এখন আমরা টিউটোরিয়ালটি শুরু করব, আমাদের সাথেই থাকুন। স্ক্রিনের উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখন আমরা এই ছবিটা ব্যাকগ্রাউন্ড থেকে কাটবো। তার জন্য আমরা এখানে পেন টুল আছে, পেন টুলটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন পেন টুলটা সিলেক্ট করার পরে আমরা যে কোনো ছবির অংশ থেকে আমরা জাস্ট এইভাবে সুন্দরভাবে কাটবো। তো আমি পেন টুল দিয়ে কাটতেছি যাতে ছবিটা অনেক সুন্দর হয়। আপনারা চাইলে কুইক সিলেকশন টুল দিয়েও ছবিটা কাটতে পারবেন। আর আমি ছবিটা একটু সুন্দরভাবে কাটবো, তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা প্রায় কমপ্লিট কাটা। এখন আমরা যে জায়গা থেকে শুরু করছিলাম কাটা, আমরা সেই অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন একটি গোল চিহ্ন আসছে, আমরা এখানে একটা ক্লিক করব। এরপর আমরা কিবোর্ডের কন্ট্রোল মাইনাস চাপ দেব, চাপ দিয়ে ছবিটাকে আমরা একটু ছোট করে নেব। এরপর আমরা মাউসটা আমার ছবির উপরে রাখবো। এরপর মাউসের যে রাইট বাটনটা আছে, আমরা রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মেক সিলেকশন এই অপশনটি আসবে, আমরা মেক সিলেকশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ওকে করে দেব। ছবিটা আমাদের সিলেকশন হয়ে গেছে। আমাদের এখানে একটু কাজ করা লাগবে। আমরা এই যে দ্বিতীয় নাম্বার টুলটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রিফ্রেইং আছে, এখানে ক্লিক করব। এরপর আমরা জাস্ট আমাদের ছবির এই যে চুলের অংশটুক এইটা আমরা সুন্দরভাবে একটু কাটবো। যেহেতু উড়ন্ত চুল আপনারা কাটবেন কী করে আমি এই ভিডিওতে তুলে ধরবো। আর এই চুলগুলা সম্পূর্ণ বোঝার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করবো এই ভিউতে। দেখতে পাচ্ছেন ভিউ মুড, এখান থেকে ক্লিক করার পরে আপনারা যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারবেন। আমি লাল অপশনটা ওভারলি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকে করে দেব। তাহলে আপনারা দেখতে পারবেন যে সাইডের যে অংশটুক আমি রিফ্রেইং করে দেখাই, এই সাইডের যে সাদা অংশটুক এটা দেখা যাচ্ছে। আমরা এখানে যখন আমাদের এই চুলের এই অংশটুকু আমরা এখানে টানবো, দেখতে পাচ্ছেন আমাদের যে সাদা অংশটুক এটা কেটে গেছে। এরপর আমরা ওকে করে দেব। এখন আমরা যে কাজটি করব, আমাদের ছবিটা আমরা যদি এই ক্যামেরার যে অপশনটি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড লেয়ার মার্কস, জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি একবারে ক্লিয়ার হয়ে গেছে, জাস্ট আমাদের ছবিটা আছে। এরপর আমরা ছবির এই লেয়ারের অংশে ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। এখন আমাদের এই ছবিটাকে আমরা জাস্ট আমাদের একটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব, আমরা সরাইতে পারবো। দেখতে পাচ্ছেন ছবিটা, তো এই ছবিটা আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে পারবো, বা আমরা একটা ব্যাকগ্রাউন্ড এই ছবির পিছনে বসাইতে পারবো। সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সাইডে আমার একটি ব্যাকগ্রাউন্ড রাখা আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটি চাইলে ইউজ করতে পারি। তো আমরা ছবিটাকে জাস্ট এনে ব্যাকগ্রাউন্ডের উপরে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসলো। আমরা জাস্ট কিবোর্ডের কন্ট্রোল প্রেস করব এবং কিবোর্ডের কন্ট্রোল চেপে জাস্ট মাইনাসে ক্লিক করলে ছবিটা আমার জুম আউট হবে। এরপর আমরা কিবোর্ডের শিফট অল্টার চেপে ছবিটাকে ছোট করে দেব। জাস্ট আমরা একটু জুম করে নিই, কন্ট্রোল প্লাস চাপ দেব। আমরা ছবিটাকে একটু ছোট করে নেব। আর অবশ্যই কন্ট্রোল অল্টার চেপে আপনারা ছবিটা ছোট করবেন, তাহলে পুরোপুরি সমানভাবে ছবিটা ছোট বড় হবে। দেখতে পাচ্ছেন আমার ছবিটা আমরা সুন্দরভাবে ম্যাচিং করব। জাস্ট এখানে রাখলাম, দেখতে পাচ্ছেন। এবার আমরা ছবিটাকে সুন্দরভাবে একটু কাস্টমাইজ করব। তো তার জন্য আমরা ছবিটাকে হালকা আর একটু বড় করব যাতে সুন্দর লাগে।
ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ম্যাচিং করা লাগবে। ওকে, এরপর আমরা যে কাজগুলো এখন করব, আমরা আমাদের যে চুলগুলো আছে দেখতে পাচ্ছেন একটু ফেক লাগতেছে, আমরা চুলগুলো একটু সুন্দরভাবে আঁচড়িয়ে দেব। তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি টুল আছে, ব্লার টুল। আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বার যে টুলটা আছে, এই তৃতীয় নাম্বার টুলটা সিলেক্ট করব। ছবিটাকে এখান থেকে আমরা জাস্ট রাস্টারেজ লেয়ার করে নেব এবং আমরা এখান থেকে জাস্ট একটি এই অপশনটা সিলেক্ট করব। আমরা যে কোনো একটি অপশন আপনারা সিলেক্ট করতে পারবেন। এরপর আমরা চুলটাকে সুন্দরভাবে এভাবে টেনে দেব। একটু ব্লার করে দিলাম। ওকে, এরপর আমাদের যে কাজটি করা লাগবে, আমরা এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে গাড়ি আছে, আমরা এই গাড়ির হেডলাইটে একটি আলো দেব। তার জন্য এখান থেকে আমরা একটি লেয়ার নেব, যে ক্রিয়েট এ নিউ লেয়ার। এরপর আমরা এখান থেকে কালার একটি চুজ করব। হেডলাইটের কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করলাম। এরপর আমরা এই রেডটাকে সাদা কালার করে নিলাম। ওকে, এরপর আমরা হলুদটাকে সিলেক্ট করার পরে এখানে চলে আসবো আমরা ব্রাশ টুলে আসার পরে আমরা এখান থেকে একটি ব্রাশ সিলেক্ট করে নেব। যে সিলেক্ট করা আছে, এই ব্রাশটা নেওয়ার পরে আমরা জাস্ট আমাদের ব্রাশ টুলটাকে আমরা একটু ছোট করে নেব, এই পর্যন্ত রাখবো। রাখার পর আমরা এখানে একটি ক্লিক করব। এরপর আমরা সাদা কালারটি সিলেক্ট করার পরে মিডিলে ছোট করে আবার আরেকটি ক্লিক করব। এরপর এখান থেকে নর্মাল থেকে স্ক্রিন করে দেব, বা স্ক্রিন বা ওভারলি এরকম আমরা চেঞ্জ করে দেখতে পারি যে আমাদের কোনটা যায়। তো আমরা মূলত স্ক্রিন করব, স্ক্রিনটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মানাবে। স্ক্রিন করে নিলাম এবং স্ক্রিন করার পরে এখান থেকে আমরা একটু অপাসিটিটা হালকা কমিয়ে দেব। ওকে, এরপর আমরা আরও একটি লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর আমরা এখানে জাস্ট এই যে উপরের ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আছে বা চুলের সাইডে যে কালারটি আছে লাল, আমরা যে কোনো একটি কালার দিতে পারি, একটি অপটিক্যাল লাইট যেটা বলে, আমরা ওটা ইউজ করব। আমরা একটি কালার সিলেক্ট করে নিলাম, হালকা লাল টাইপের যেগুলো বলে, এই কালারটা আমরা সিলেক্ট করব। এরপর আমরা আবার ব্রাশ টুলে যাব, জাস্ট আমরা সাইডে একটি কালার ইফেক্ট দেব। সাদাটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে এখানে একটি কালার দেব, দিয়ে আমরা নর্মাল থেকে স্ক্রিন করে দেব, দেখতে পারছেন। এবং আমরা চাইলে এটা একটু দূরে উপর সাইডে দিয়ে দিতে পারি। ওকে, এখন আমরা আমাদের টোটাল ছবির একটি মাধুর্য চলে আসছে। আমরা এই নিচের দিকে একটু শ্যাডো দেব, তার জন্য আরেকটি লেয়ার নেব। এখন আমরা সাই কালারে একটি শ্যাডো নেব, মানে কালো, হালকা কালো টাইপের। এইভাবে শ্যাডোটা সিলেক্ট করে নিলাম, নিচে আমরা একটি কালার দিয়ে দেব এরকম, এবং আমরা অপাসিটি এখান থেকে একটু কমিয়ে দেব। এরপর আমরা প্রত্যেকটা ছবি একটি লেয়ারে আমরা অ্যাডজাস্ট করব। তার জন্য আমরা আরেকটি লেয়ার নেব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ছবি একটা ছবিতে রূপান্তরিত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা রতে যাব। ক্যামেরা র থেকে আমরা একটু কালার কারেকশন করব, ছবিটাকে একটু সুন্দর করব। তার জন্য কন্ট্রাস্টটা একটু 35% রাখলাম, প্লাস 35%। এক্সপোজারটা -2.5 রাখলাম। হাইলাইটটা একটু সুন্দরভাবে ম্যাচিং করব, আমরা -73 রাখলাম। শ্যাডোটা একটু কমিয়ে দিলাম। হোয়াইটটা একটু বাড়িয়ে দিলাম আমরা 3%।
ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিলাম ডার্ক টাইপের করার জন্য। আমরা চাইলে কালারটা একটু অ্যাডজাস্ট করতে পারি, বেশি কালার দিতে পারি, আমরা একটু সাদা কালোর ভিতরে রাখতে পারি। জাস্ট আপনারা কালার কালেকশনটা সুন্দরভাবে করবেন। এরপর আমরা এখান থেকে আমরা এই যে ডিটেইলে চলে আসব, অ্যামাউন্টটা একটু কমিয়ে দেব 7%, লুমিনেসটা একটু বাড়িয়ে দেব ছবির স্মুথ করার জন্য। এরপর আমরা এখান থেকে চলে যাব এফএক্সে, এফএক্স ইফেক্ট। এই অ্যামাউন্টটা একটু দিলে কী হবে, সাইডটা একটু ডার্ক টাইপের হবে অ্যামাউন্টটা দিলে। এরপর আমরা এই যে ক্যামেরার যে অপশনটা আছে, ক্যামেরা অপশনটিতে যাব। এরপর আমরা এখান থেকে একটু কালার কালেকশন করব, স্যাচুরেশনটা একটু কমিয়ে দেব, হিউটা একটু বাড়িয়ে দেব। ওকে, তো এভাবে আপনারা একটু কালার কালেকশন সুন্দরভাবে করে নেবেন। এরপর আমরা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ওকে করে দেব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মতন টিউটোরিয়াল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।